আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার ভিডিও দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে জিনিস দেখাবো একটা, যেখানে প্রতিদিন একটা কাজ করা হয় এবং এখানে বান মারতে লাগে। এটা এই ত্রিশূলের মাথায় যেটা আছে সেটা হচ্ছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা দিয়ে এগুলো দিয়ে সূর্যবান মারা হয়, রক্তবান মারা হয়। এইটা ঠিক আগুনে এভাবে ফুটতে হয়। তো যখন মরিচটা গরম হবে তখন যারে বান মারবেন তার শরীরে জ্বর আসবে, সারা শরীর জ্বালাপোড়া করবে, সাংঘাতিক জ্বলবে। 102, 103, 160, 105 হলে মারা যাবে এইটা। তো এখানে তো এই মরিচগুলা আগে মন্ত্র দিয়ে জাপ করতে হবে, সূর্যবান মন্ত্র দিয়ে অথবা রক্তবান মন্ত্র দিয়ে জপ করে 21 বার জপ করতে হবে। জপ করার পরে তখন এইটা আগুনে পুড়তে হবে, এই মোমের আগুনে। আর যদি যজ্ঞ করতে পারলে আরও বেশি ভালো। যজ্ঞ কিন্তু এখানে করা যাবে না, যজ্ঞ কিন্তু সিটাতে করতে হয়। কারণ এখানে যদি যজ্ঞ করলে অনেক ধরনের সমস্যা হবে, ধোঁয়া হবে। আর ফ্যামিলি বাসায় এগুলো করা যায় না, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হবে। তো এই যে মরিচ, বোম্বাই মরিচ, এইটা পুতুল। তবে আজকে একজনকে বান মারা হবে, সূর্যবান। তো সেটা হয়েছে কুম্ভ রাশি মানুষ। আর কালকেও একজনকে মারা হবে। আজকে মারা হবে এইটা, কালকে মারা হবে এইটা। জ্বর আসবে প্রচুর, যারা বান মারবেন সূর্যবান, প্রচুর পরিমাণ জ্বর আসবে ওর। তো আমার ভিডিওগুলো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো যদি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারবেন কমেন্টের মাধ্যমে, অথবা ফোন নাম্বার দেওয়া আছে সেই ইয়েতে। তো আপনারা যারা যেখানে আসেন দূর দূরান্তে, দেশে এবং বিদেশে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, দোয়া করি। তো দেখলেন হয়তো কেমনে বান মারা হয়, সেটা দেখলেন। তো এটা আর একজনের কাজ। এটা ও নিজে আসি কাজগুলো ওরে আমি বলে দিই, ও করে। আমি সব রেডি করে রাখি দিই, সে আসি করে। তবে যে করে সে হয়েছে তুলো রাশি, এবং কি ও নিজের কাজ নিজে করায়। তো যে কোনো কিছু কাজ করা যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাজ করা যায় এখানে। তো আপনাদের কারো প্রয়োজন যদি হয় অবশ্যই জানাবেন, অথবা সরাসরি আসবেন, কার কী দরকার। আর যদি আপুসের করতে হয়, আপুস কাজ, ছবি লাগবে, ছবি হলে একটু বেশি ভালো হয়। তবে পুতুল লাগবে দুইটা। যদি মেয়েকে আপুস করলে একটা মেয়ের পুতুল, একটা ছেলের পুতুল। আর পুরুষকে আপুস করলে অথবা যে কোনো জনকে, ছেলেকে, তো তাও একটা ছেলের পুতুল, একটা মেয়ের পুতুল, ছবি কিন্তু লাগবে, 7টা ছবি লাগবে। তো নাম, মার নাম বাবার নাম লাগবে না। ছবি যখন আসে মার নামও লাগবে না, বাবার নামও লাগবে না, মা বাবার নাম ছাড়া করা যাবে। অবশ্যই করা যায় মা বাবার নাম ছাড়া। কারণ নামের হয়তো অনেকজনের বেশ কম থাকে, একজনের হয়তো 2-3টা নাম থাকে। তো এই জন্য নামের বেশ কম হলেও ছবি কিন্তু বেশ কম হয় না। ছবিটা ওরই ছবি, সব কিছু মিথ্যা হলো, ছবিটা কিন্তু মিথ্যা হয় না। এই জন্য ছবি লাগে আর পুতুল লাগে। সব কিছু ভালো ভালো খারাপ সব কাজ করা যায়।
তো আপনারা কারোর যদি কোনো এরকম যদি সমস্যা থাকে অবশ্যই বলবেন। তো একজন লোক আসার কথা, তো কল করে, তো আসবে কিনা জানি না। আজকে আরেকটা রুগী, তো সকালে এক মেয়ে আইছিল আগ্রাবাদ থেকে, সিঙ্গাপুর মার্কেটের পিছনে ওরা থাকে। তো মেয়েটা পয়সা হলো না, গরিব মেয়েটা। আপনাদের যত ধরনের কাজ যদি এরকম থাকে, যত প্রকার হোক, সমস্যা হোক, অবশ্যই সমাধান করা যায়। যদি এরকম কাজ থাকে যোগাযোগ করে আসতে পারেন সরাসরি বাসায়। তো আসলে তখন আগে হাজিরা দেখব, হাজিরা দেখার পরে তারপরে আমি হাজিরাতে কি বলে তারপর কাজ করবো। কারণ অনেক ক্ষেত্রে মানুষের অন্য কেউ শত্রুর সঙ্গে তাবিজ করে থাকে। তো তাবিজটা কি মগা না আমি না কোরআনি না কুফরি, সেটা জানতে হবে। তো কেন করছে, কি জন্য করলো, এটা সব বিস্তারিত জানার পরে তারপরে কাজ করা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তো কারণ এখন দেশের পরিস্থিতি খুব বেশি ভালো না। দেশের পরিস্থিতি ভালো, মানুষ ভালো না। মানুষ খুব বেশি ভয়াবহ খারাপ করছে। মানুষ কিছু মানুষকে সুখে থাকলে বুটে খিলায়। তো ওদের যে কি বিপদ হবে ওরা নিজেরা জানে না। কারণ আজরাইল না আসা পর্যন্ত অনেক কিছু বলে মানুষে। আজরাইল শোয়ার না হওয়া পর্যন্ত অনেক কিছু কথা বলে। তো সুখে থাকলে বুটে খেলে কয় যে এগুলোরে। কালকে দেখলাম একটা লোক অন্ধকারের মধ্যে দাঁড়ায় রয়েছে। তো ইফতারের পরে তখন মনে হয় রাত 8:30 বাজে, ঠিক এরকম হবে 8:30 অনুমানিক। তখন অন্ধকারে দাঁড়ায় রয়েছে। ওর মতলবটা কিন্তু খারাপ ছিল অবশ্যই। আর বাকিটা কি হয়েছে সেটা জানি না। আমি চলে আইছি, একটা পান খাওয়ার পরে আমি চলে আইছি। আমি ওদের সুখে থাকলে ভূতে খিলায়। ওরা নিজে নিজে অনেক কিছু মনে করে। আমি তো দেখলে চিনি। আমি তো গরু ছাগল হাঁস মুরগি চড়াই না, আমি মানুষ চড়াই ভাত খাই। আমি আর চিনি আমি মানুষ। তবে একটা কি, আমার মন টানল। আর গরিবদের হয়েছে অর্থাৎ একটা কথা, মন আছে ধন নাই। ঠিক আমাদের এরকম, আমরা কোনো ধনী না, আমরা কোটিপতি না। তো মানুষ চিনি, তবুও চিনলেও আমি কিন্তু সেটা আমি বলি না এবং দেখাইও না। আমার কারোর সাথে আমি অহংকারটা আমি দেখাইতে পারি না। সবার সাথে সমান, ধনী গরিব ম্যাটার, সবার সাথে আমি মিলিজুলি কথা বলি। যার মানে যা থাকবে থাক, চিনি আমি মানুষকে কেরকম। তবে একটা আরেকজন লোক আছে, এত বিপদে পড়তেছে, তবুও কিন্তু এখনো ওর আকলটা কিন্তু হয় নাই। এ মানুষের ঘরে যাওয়া মানে, অর্থাৎ এখানেই আছে আমার এখানে, কিন্তু মতলব ভালো না ওর একদম। আমি ওর 94 সাল থেকে চিনি। ওর মতলবটা মোটে ভালো না, ওর মন মানসিকতা মোটে ভালো না। ও কারো যে কোনো ঘরে যাক, কিন্তু সব সময় ওর নেগেটিভ মনটা। তো ঠিক আছে। তো যে যেমনি কর্ম তেমনি ফল, যে যেরকম তাই সেরকম ফল হবে, সেরকম সাজা হবে। অপরাধ করে কেউ রেহাই পাবে না, বাপ কেউ ছাড়ে না। তো ঠিক আছে। আমি আবার আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।